হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। মিঠাই ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি ভালো লাগবে। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। চলো ভিডিওটা শুরু করা যাক। এখন প্রায় ওই সকাল 6:45 মতো বাজে। তোমাদের ছোট্ট মিঠাই রানীর সকালবেলা স্কুল। জানো তো আমাদের এখানে এখন অনেক ঠান্ডা। ছোট্ট মিঠাইকে রেডি করিয়ে দিয়েছি, সেই স্কুলেও চলে গেছে তার পাপার সঙ্গে। সেই ফাঁকে আমি সবজিটা কেটে নিই, তারপরেই যাব স্নান করতে। জানো তো আমাদের এখানে নিয়ম আছে, বাসি কাজ করার পরে ওই বাসি কাপড় জামাতে কোনো রকম সবজি কাটা কিংবা রান্নার কাজ করা যায়। বাসি কাজ তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। মাকে জিজ্ঞেস করলাম যে আমি কি সবজিগুলো কাটে রাখবো? মা বললো কেটে রাখো, পরে কিন্তু ধুয়ে নিতে হবে, এখন ধোয়া যাবে না। বেশ, যেমন ভাবনা তেমন কাজ। বাসি কাজ করে সবজি কেটে রেখে দিলাম। সবজিটা কেটে রাখলে আমার অনেকটাই সুবিধা হয় রান্না করতে। সবজি কাটা হয়ে গেলে স্নান করতে যাব, স্নান করে এসে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। এখন তো শীতের ছোট্ট বেলা, রান্না করতে করতে ঘুরতে ঘুরতে খেতে খেতেই সময় চলে যায়। সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার খোসাগুলো এই ঝুড়ির মধ্যে তুলে রাখবো। বাদ বাকি সবজিগুলো প্লাস্টিকে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো, এগুলো কালকে দরকার লাগবে। লঙ্কাগুলো আমার শাশুড়ি মা ধুয়েই রেখেছে, এই লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো ভালো থাকবে। লঙ্কাগুলো দেখো কত বড় বড়, কিন্তু সেরকম একটা ঝাল নেই। আমি যে চাদরটা পরে আছি এই চাদরটা যেন অনেক গরম হয়। বেশ কয়েক বছর আগে আমার মাসি আমাকে দিয়েছিল। মাসির দেওয়া এই স্মৃতিটা আমি সারা শীতে গায়ে জড়িয়ে রাখি, আর মাঝে মাঝে মাসির কথা মনে পড়ে। মনে পড়লেই যেন খুব কষ্ট হয়। আমার ছোটবেলাটা একদম অন্যরকম কেটেছে। কখনো মাসির বাড়ি, কখনো কাকার বাড়ি, কখনো আমার মায়ের। মাসির দিকে টানটা আমার বরাবরই। আমি যত রকম হাতের কাজ শিখেছি কিছুটা আমার মাসির জন্য। সবজি কাটা হয়ে গেছে, এবার ফ্রিজ থেকে মাছগুলো বের করে রাখি। মাছগুলো দেখো একদম জমে গেছে। জানো তো এই সময় ট্যাঙ্কির জলে একদমই হাত ধোয়া যায় না, ভীষণ ঠান্ডা। কিন্তু আমাদের ওই বড় কুয়ার জলগুলো খুব গরম। আমাদের এই বাড়ির একটু সবজি বাগান দেখিয়ে দিই তোমাদের। এই একটা সিম গাছে একদম ভাড়া জুড়ে সিম হয়েছে। দেখো গোটা শীতকালে বেশ সিম খাওয়া হবে ভালো। এই সিমগুলো খুব মিষ্টি, জানো তো এই শীতকালে এই সিমগুলো সিদ্ধ করে খেতে খুব মজা লাগে। মাঝে মাঝে একটা আলু দিয়ে আর বেশ খানিকটা সিম দিয়ে সিদ্ধ করে মুড়ি দিয়ে খাই। জানো তো কি মিষ্টি লাগে সিমটা খেতে, আর খুব ভালো লাগে মুড়ি দিয়ে খেতে। এখন বেশ খানিকটা সিম তুলে নিচ্ছি, এগুলো আজকের জন্য নয়, কালকের জন্য রাখছি। আর এই কাজগুলো বেশিরভাগটাই আমরা স্নান করার আগেই করে থাকি। এখন তো শীতকাল, আর হাত পাগুলো কেমন হয়ে যাচ্ছে, যখনই সিম তুলতে যাচ্ছি হাতে আঁচড় লেগে সাদা হয়ে যাচ্ছে। জানো তো গাছ থেকে টাটকা টাটকা সবজি পাড়তে বেশ ভালো লাগে। গাছের টাটকা সবজি খাওয়ার থেকে তুলতে কিন্তু খুব ভালো লাগে। আর এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে সিম ধরেছে। সিমগুলো সব তোলা হয়ে গেলে এবার যাবো স্নান করতে। দেখতে দেখতে আবার তোমাদের ছোট্ট মিঠাইরা নিয়ে চলে আসবে, তার আগে কিছু রান্না আমায় করে রাখতে হবে। ও বাড়িতে আসলে আমার আবার একটু কাজ বেড়ে যায়। ওকে খাওয়ানোটাই আমার সব থেকে বড় কাজ। ওকে খাওয়াতে গেলে আমার খুব ভয় লাগে। আচ্ছা, তোমাদেরও কি আমার মতো এরকম বাচ্চাদের খাওয়াতে গেলে ভয় লাগে? আমাদের ছোট্ট মিঠারানি একদম অন্যরকম, সেই জন্যই হয়তো আমার ওরকম হয়। সবজি তোলার কাজ শেষ হলো, এবার যাবো আমি স্নান করতে, তার আগে গরম জল করে নিতে হবে। জানো তো এই রডটা সারা শীত আমাদের অনেক কাজে লাগে। তার বয়স আর তোমাদের ছোট্ট মিঠারানির বয়স প্রায় একই। সার্ভিস কিন্তু খুব ভালো দিয়ে যায়। মানে কি বলে এই রডে নাকি কারেন্ট পড়ে আর খারাপ হয়ে যায়, কিন্তু আমাদের সেরকম কিছুই হয় না। একদিকে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে প্রায় 5 থেকে 6 বছর। এখন প্রায় ওই 8:30 মতো বাজে, আর এই সকালবেলা স্নান করে যেন বেশি ঠান্ডা লাগে। স্নান করার পর একটু রোদ্দুরে দাঁড়িয়ে তারপরে কিন্তু আমি ভগবানের ঘরে যাই। এই ঠান্ডাতে কিন্তু ওদেরকেও ভালো করে গায়ে দিয়ে শুয়ে দিই, নইলে কিন্তু বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাবে ওদের। আমাদের শ্বশুরবাড়ির এইদিকে কিন্তু ভোরের দিকে একদম ব্ল্যাঙ্কেটে ঠান্ডা মানে না, সেই জন্য মাঝে মাঝে আমি সোয়েটার পরেই শুয়ে পড়ি। তোমরা হয়তো শুনলে হাসবে, আমি গরমকালেও কিন্তু গায়ের মধ্যে কাঁথা দিয়ে ঘুমাই। গায়ের মধ্যে কিছু না দিলে কিন্তু আমার ঘুমই আসে না, মনে হয় যেন গায়ের লোমগুলো ঠান্ডা লাগছে। এই কারণে কিন্তু আমার কর্তামশাই তোমাদের ছোট্ট মিঠারানি খুব হাসি আমাকে দেখে, তো আমাকে এমনই খেপায়, আমার খুব রাগ হয় ওই কথাগুলো শুনলে। আমার যদি এরকম প্রবলেম হয় সেটা কি আমার দোষ বলো? যাই হোক, আমি কারো কথা কানে নিই না, শুধু একটাই কথা বলি, আমার যদি এরকম হয় আমার কি দোষ? এই ঠান্ডাতে তোমাদের ছোট্ট মিঠারানিও কিন্তু স্নান করতে চায় না, কারণ আমাদের এখানে প্রচুর ঠান্ডা। সেই সকাল 7টার থেকে এখন প্রায় 9টা মতো বাজে, তোমরা তো দেখতেই পেলে কোনো রকম রোদ নেই আমাদের এখানে। রোদ বেরোতে বেরোতে সেই প্রায় 1টা থেকে 2টোর মতো বেজে যায়। কখনো কখনো দেখি সকালবেলায় রোদ চলে আসে, কিন্তু বেশিরভাগটাই কুয়াশা কুয়াশা থাকে। মাঝে মাঝে তোমাদের ছোট্ট মিঠারানি যখন স্কুলে চলে যায় আমি
কিন্তু শরীরটা ভালো না থাকলে শুয়ে যখন আমার শরীরটা ভালো লাগে তখন আবার মাঝে মাঝে উঠে সব কাজ করি। ছোটোর থেকে বড় হয়েছে আমি কোনোদিন কাজের ভয় পাইনি, কাজ করতে আমার ভালোই লাগে। কাজের মাঝখানে কেউ যদি ওই খিটখিট করে, কেউ কাজ বলে দেয়, তখন আমার ভীষণ তখন মনে হয় যেন সব কাজ ফেলে দিয়ে রেখে দিই, আমি আর কোনো কাজ করবো না। অনেক হলো বকবক, পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলো রান্নাটা বসাই। প্রায় ওই 9টার থেকে 9:30-র মধ্যেই রান্নাটা বসিয়ে দিই, কারণ আমার অনেক সুবিধা হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে। ছোট্ট মিঠাই রানীকে খাওয়াতে হয়, তাকে ঘুম পাড়াতে হয়, অনেক লেখা থাকে খাতায়, সেগুলো আবার লেখা করাতে হয় বসিয়ে বসিয়ে। সেই জন্য যত তাড়াতাড়ি আমার কাজ হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তত তাড়াতাড়ি আমার ভালো। আমার শাশুড়ি মা কিন্তু খুব রাগারাগি করে সকালবেলা রান্না বসালে, কিন্তু সত্যি কথা বলতে আমি ওনার কথা শুনি না, আমি সকাল সকালই রান্না বসিয়ে দিই, কারণ সেই তো আমাকেই করতে হবে, তাই আগে আর পরে কি একটু আগে আগেই করে নিই। আমাদের বাড়ির একটা নিয়ম আছে, একবার যদি রান্নাঘর পরিষ্কার করা হয়ে যায় তারপরে কিন্তু আর কোনো রকম খাবার গরম করা যায়। আবার গরম করতে গেলে আবার সব ধোয়া মাজা করতে হয়, সেই জন্যই হয়তো উনি রাগ করে যে রান্নাটা একটু দেরি করেই বসে। দেখতে দেখতে তোমাদের ছোট্ট মিঠাই রানী চলে এসেছে, ওর বাবাই কিন্তু দিয়ে আসে, ওর বাবাই নিয়ে আসে। তো এসেই কিন্তু ও গাড়িটা দেখে নিল আর বললো, মা গাড়িটা কিন্তু আমাকে একটু বার করে দেবে, এখন আমি চালাই। যে গাড়িটার কথা বলছে ওই গাড়িটা কিন্তু ওর মামা অনেক ভালোবেসে ওর জন্য পাঠিয়েছে। এখন তো নতুন নতুন, সেই জন্য গাড়িটা চাপছে, এরপরে যখন পুরনো হয়ে যাবে কোন কোনো পড়ে থাকবে তার ঠিক নেই। আমাদের বাড়ির কিন্তু একটাই সিঁড়ি, আর জানো তো এক সময় তোমাদের ছোট্ট মিঠাই রানী ওই সিঁড়ির থেকে পড়ে গেছিল গড়িয়ে গড়িয়ে। ঠাকুরের ইচ্ছায় ওর কিচ্ছুই হয়নি, ও সুস্থ ছিল। যাই হোক, ওই দিনটা মনে পড়লে এখনো ভয় লাগে। ও গেছে জামা প্যান্ট ছাড়তে, আর ওর বাবা বললো তুমি রান্না করে আসতে হবে না, আমি জামা প্যান্ট ছাড়িয়ে দিই। সকালবেলা 2টো বিস্কুট খেয়ে যায়, আর একটু টিফিনে কিছু খাবার দিয়ে দিই, সেটাও কিন্তু খায় না ও। পাশের কোনো বাচ্চাকে খাইয়ে আসে, আর নইলে টিফিন ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে আসে। তাই কিছু রান্না করে ওকে খাওয়াতে হবে, আর আমি নিজেও তখন একটু টিফিন খেয়ে নেবো। দেখতে দেখতে আমারও রান্না অনেকটা কমপ্লিট হয়ে এসছে। আর আজকের কিন্তু বাঁধাকপির ঝাল হবে, মাছের ঝোল হবে, গাছের টাটকা সিম ভাজা হবে, কারণ মা বলেছিল সিমগুলো ভেজেই নাও, টাটকা সিম ভাজা খেতে বেশি মজা লাগে। যে ঘরটাতে এখন আমি রান্না করছি এইটা কিন্তু আমাদের মুড়ি ভাজার ঘর। এই ঘরটা কিন্তু একটা রুমের মতো, বেশ বড়। মাঝে মাঝে আমাদের যখন পান্তা ভাত হয় তখন রান্না হয়, আর যখন আমাদের মুড়ি ভাজা হয় তখন। আজকে কিন্তু বেশ অনেক রকমের পদ রান্না হয়েছে। প্রত্যেক দিনের রান্নার মধ্যে আমাদের কিন্তু উচ্চে ভাজা থাকবেই, এটা আমাদের রান্নার সব থেকে মাস্ট। আমাদের বাড়ি বাবাকে তিতো দিতেই হয়, সঙ্গে আমরাও খাই। আর তোমাদের ছোট্ট মিঠাই রানী তিতো ভাজা খেতে খুব ভালো। আমার রান্না হয়ে গেছে, এখন আমি খাবো মুড়ি, পরে কিন্তু ঘরদোর পরিষ্কার করব। আগের দিনের একটা তিলের বড়া ছিল, সেটাও আমি গরম করে নিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এতগুলো মুড়ি দিয়ে খেতে খেতে কিন্তু দাঁত ব্যথা করে, জানো তো। একসময় মুড়ি খেতে আমি খুব ভালোবাসতাম, কিন্তু এখন মুড়ি দেখলে গায়ে জ্বর চলে আসে, যে এতগুলো মুড়ি কি করেছি বাবু। এখন প্রায় 11টা মতো বাজে, আর আমার এদিকে টিফিন খাওয়া হয়ে গেছে। এবার রান্নাঘর গ্যাস টাস মুছে তারপরে ওপরে চলে যাবো। তোমাদের মিঠাই রানীকে স্নান করাতে হবে, তাকে খাওয়াতে হবে। এবার নিচের কাজ আমার শেষ, এবার আমাকে ওপরের কাজ করতে হবে। আমাদের কিন্তু আলাদা রান্নাঘর আছে, সেখানে গ্যাস টেবিলও আছে, আলাদা গ্যাসও আছে, কিন্তু সেখানে আমি করি না। ওই রান্নাঘরটা আরো বড়, ওই রান্নাঘরটায় রান্না করলে আমার ওই রান্নাঘরটা পরিষ্কার করতে ভীষণ বিরক্ত লাগে, জানি না কেন। তাই এই একানো গ্যাসটা আমি যখন ভাড়া ছিলাম তখন কিনে দিয়েছিল আমার কর্তামশাই, এই গ্যাসটাতেই এখন আমরা রান্না করি। সব মুচামুচি হয়ে গেছে, এবার বাসনগুলো মাজলেই ব্যাস কাজ শেষ। সকাল থেকে একবারে বসে থাকার টাইম পাইনি, তোমরা তো দেখতেই পেলে, কন্টিনিউ কাজ করে যাচ্ছি। তারপরে তোমাদের ছোট্ট মিঠাই রানীকে খাওয়ানোর পরে 2 ঘন্টা ধরে যদি বমি করে দেয় কতটা রাগ হয়। তাই বাড়ির সবাই আমাকে বকাবকি করে যে ছোট বাচ্চাকে এইভাবে মেরো না। সত্যি কথা বলতে ওকে আমারও মারতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে রাগ করে মেরে দিই ওকে। 2 থেকে 2.5 ঘন্টা পর খাওয়ানোর পর তারপরে সে বমি করে দেয়, তার কতটা রাগ হয় বলো। আমি কিন্তু খাবারের পরিমাণও যে বেশি দিই এমনটাও কিন্তু নয়, একদম অল্প পরিমাণে ওকে খাবার একবার মুখে নিয়ে 10 থেকে 15 মিনিট চিবিয়ে চিবিয়ে তা অনেক কষ্টই জল দিয়ে গেলে। তাহলে এবার তোমরা ভেবে নাও যে 10 মিনিট যদি লাগে একবার গিলতে, তাহলে ওকে ভাত খেতে ওর কতক্ষণ লাগবে, পুরো ভাত। আমাদের বাসন মাজার জায়গাও আলাদা, কিন্তু এই জায়গাটা এতটা রোদ পড়ে তো আমার খুব ভালো লাগে বাসন মাজতে। এখন প্রায় ওই 12টার কাছাকাছি, ওই যে বললাম যে এখানে রোদ উঠতে উঠতে বেশ অনেকটাই টাইম লাগে। এতক্ষণ তো ঠান্ডায় কাজ করছিলাম, ভালো লাগছিল না, কিন্তু এখানে এই জায়গাটা রোদ দেখে এখানটা বসে গেছি বাসন। এই জায়গাটা বাসন মাজলে আমার শ্বশুরমশাই খুব বকাবকি করে, তাই এখন বাড়িতে নেই বাবা, এই ফাঁকে বাসনগুলো মেজে নিচ্ছে। আমার মতো এই শীতকালে বাসন মাজতে কার কার ভালো লাগে বলো তো। আমি জানো তো এই পুরো শীতটা এখানেই বাসন মাজি বসে বসে, ভালোই লাগে বেশ মাজতে। মাঝে মাঝে পুকুরে চলে যাই আমার জায়ের সঙ্গে, সেখানেও কিন্তু এই টাইমটায় ওখানে সঙ্গে পুকুর ভর্তি বালি, কড়াইটা কিন্তু চকচকে করে ওখান থেকে মেজে নিয়ে আসি আমি, বেশ ভালোই লাগে ওখানে বাসন মাজতে। আমি কিন্তু পুকুরে কখনো একা যাই না, ভীষণ ভয় করে পুকুরে একা যেতে। আর এই টাইমটাই জানো তো পুরো ফাঁকা, কেউ নেই পুকুরে, বিভিন্ন রকমের পাখির শব্দে এত গা ছমছম করে, তাই একা ভয়ের সাহস পাই না যেতে। যখন আমার যা যায় ওর টাইম হলে
তখন ও আমাকে বলে যদি আমার বাসন থাকে তাহলে চলে যায়, নইলে কিন্তু বেশিরভাগটাই আমি ঘরে বাসন মেজে নিই। আগে তো পুকুর যেতে খুব ভয় করতো, এখন অবশ্যই একটু একটু সাহস হয়েছে। মিঠাই এখনো অত বড় হয়ে গেছে কিন্তু কোলে ওঠার দেখো ছোটদের মতো বায়না করে কখন কোলে নেবে ওঠা। আমি কিন্তু খুব একটা ওরা কোলে নিই না, কিন্তু যখন খুব বায়না করে তখন একটু কোলে নিই। ও তো খুবই রোগা, তাই খুব একটা অসুবিধা হয় না ওকে কোলে নিতে। দেখতে দেখতে কথা বলতে বলতে বাসনগুলো কিন্তু সব মাজা হয়ে গেছে। ব্যাস জায়গাটা ধুয়ে একটু পরিষ্কার করে দিলেই আজকের মতো কাজ শেষ হলো। এই জায়গাটা যদি ভালো করে পরিষ্কার না করে দিই, বাবা এসে দেখলেই বুঝতে পারবে এখানে বাসন মেজেছে। কেউ যদি আমার কাজের জন্য খিটখিট করে সেটা আমার ভীষণ রাগ হয়। তাই কথা বলার আগে এই জায়গাটা পরিষ্কার করে দিই, যাতে বাবা না এসে বুঝতে পারে যে এখানে বাসন মেজেছিলাম। আর যে কোনোর মধ্যে ওই যে বাসনগুলো উপর করা আছে ওইটা কিন্তু আমাদের কুয়োর ভেতরে জলগুলো যে এত গরম, কাজ করতে খুব মজা লাগে। শীতকালে গরম থাকে আর গরমকালে খুব ঠান্ডা থাকে। আর পান ছাড়লে এই জলটাই কিন্তু আমাদের ট্যাঙ্কিতে ওঠে। এখানে মাঝে মাঝে জল ফেললে ওই গাছের গোড়াইগুলো জলগুলো চলে যায়, তাই এক্সট্রা থেকে আর গাছেতে জল দিতে হয়। মাঝে মাঝে খুব ইচ্ছা হয় কটা ফুল গাছ লাগায়, কিন্তু সত্যি কথা বলতে আমার শ্বশুর মশাই বাড়ির ভিতরে গাছপালা একদম ঘিচিবিচি পছন্দ। গাছ লাগালে বাবা একটাই কথা বলে, কত গাছ লাগাতে পারে যাও না খামারে গিয়ে লাগা। জানো তো আমাদের খামারে কিন্তু বেশ বড় ফাঁকা একটা জমি, পাশে একটা পুকুরও আছে, জল দিতে সুবিধা হয়, কিন্তু ওখানে কোনো গাছ লাগালে গাছগুলো বাঁচে না, জানি না কেন। সব শেষে এক গ্লাস জল খেয়ে নিই, বেশ অনেকক্ষণ থেকে জল খাই। কাজের ফাঁকে ফাঁকে এক গ্লাস করে জল খায়। আর আজকে সত্যি কথা বলতে জল খেতে ভুলেই গেছে। জল খাওয়া হয়ে গেছে, এখন আমার ওপরে যাওয়ার পাঁচিলের ওই পাশেই বড় জেঠুদের বাড়ি। আমার জায়ের সাথে ওই উপরটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি। মাঝে মাঝে দেখি তোমাদের ছোট্ট মিঠাই রানিও ও জেঠিমার সাথে ঝগড়া করছে। সকালবেলা স্নান করার আগে বেশ খানিকটা জামা প্যান্ট কেচে দিয়েছিলাম, আর সেগুলো একটু উল্টে পাল্টে দেব। শীতকালে আমাদের এখানে রোদের তাপটা খুব কম, আর গরমকালে রোদের তাপটা কিন্তু বেশ 10টা-11টা পর্যন্ত কুয়াশা মতো থাকে, তাই জামা প্যান্টটাও শুকাতে একটু দেরি হয়। পরে উঠতেই দেখলাম এখানে দুজন রোদ পোয়াচ্ছে, কি ভালো লাগছিল। বরের মুখে শুনছিলাম কখনো নাকি বাচ্চা। এই ঘরের খোপগুলো দেখতে পাচ্ছ, এই খোপগুলোতে যেন একসময় টিয়া পাখি বাচ্চা পারত। এখন বুনো পাখির জন্য তারা তো ভয়ে আশাই ছেড়ে দিয়েছে। এই বাড়িটা কিন্তু আমাদের পুরনো বাড়ি, ওপরে থেকে জেঠুরা, নিচে থাকে আমরা। নতুন করে অবশ্য দাদা ভাই মেরামত করেছে এখন।